সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আজকে। দেখো নতুন নতুন অনেক খাবার তোমাদের কাছে পরিবেশন করছি। কি বলবো, দারুণ দারুণ খাবার। আমার সেই ছোট্টবেলাকার খাবারও এখন খাচ্ছি। এখন এটা হচ্ছে সেই কালকের কাচকি মাছ, সেইটাকে খাওয়া হবে। কালকে ছিল অনেকটা, কালকে রান্না হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস পরে দেখাবো। এইটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে একেবারে মাখো মাখো, কি তেল বেরিয়ে গেছে গো। হেভি খেতে হবে এটা, বুঝতে পেরেছো? এটা খাবো। আর সেইবার হচ্ছে আসল রাস্তা। এই দেখো, দেখছো এটা কি বলো তো? তোমরা ভাবছো কোন একটা বাটা। এই বাটাটা কি বাটা বলো? এইটা হচ্ছে খারকোল বা থানকুন পাতা, যেটা বলে সেই খারকোল পাতা। হ্যাঁ, খারকোল পাতা। এগুলো হচ্ছে এখন এখানে চলছে। আমি তো ওপার বাংলার মেয়ে, আমি যদিও জন্মেছি এখানে, কিন্তু আমার মা বাবা সব ওপার বাংলার, যার জন্য আমি ওদের কাছ থেকে ছোট্টবেলা থেকে খেয়েছি। এখন আমাদের বিয়ে হয়েছে এখানে, কিন্তু এখানে খাইনি, অনেক দিন খাইনি। আমার মেয়ে আজকে দেখতে পেয়েছে বাজারে, প্রায় 20-25 বছর বাদে আজকে খাবো। আজকে একদম বাটা করেছে, কষকষে করে, কালো জিরে দিয়ে, রসুন দিয়ে, হেভি হেভি। কত বছর বাদে বলো? 20-25 বছর বাদে আজকে খাবো। আমার মানে সেই পুরনো খাবার। তোমরা এখন কে খাও, খেয়েছো আমি জানি না, তবে আমি আজকে খুব আনন্দ করে মজা করে খাবো সেই ছোট্টবেলাকার জিনিস। চলো খাওয়া যাক। আমি তো অলরেডি খাওয়া শুরু করেই দিয়েছি। আগে আমার বাড়িতে খুব খাওয়া, তাই থেকে একটু লঙ্কা দিয়ে মেয়েকে বললাম একটু ঝাল করে বানাতো। কালকে একটু ঝাল কম ছিল। এই দেখো কালার হয়েছে, দেখছো? এইটা ভালো হয়েছে আজকে। না, কাচকি মাছটা আজকে ঝাল দেওয়াতে খুব সুন্দর লাগছে। বাহ, কালকে এত ভালো লাগে। আর কোথায় ঠান্ডা লাগবে। তার সঙ্গে একটু লঙ্কা, লঙ্কাও খাচ্ছি, বুঝতে পেরেছো? খেতে ভালো হয়েছে বলে তুমি হড় করে খাচ্ছো। ও প্রচুর লঙ্কা খেয়ে ফেলছি। ঝাল তো, ঝালটা খেতে মজা লাগছে। ঝাল জিনিসটা খেলে না মুখটা বেশ ছেড়ে যায়। একে ঝাল হয়েছে, তার মধ্যে আবার লঙ্কা খাচ্ছি, আর দেখতে নেই। ফাটাফাটি। দাও একটা মাছ দাও। মাছটা খেয়ে নাও, লাস্টে আমি কাচকি দেবো। হ্যাঁ, এই লাস্টে থালকোল পাতাটা দেবো। লাস্টেই তো খাবো। মাছটা দেখো কি বিশাল মাছ। বাস বাস বাস। কি হয়েছে আজকে? এই ঝালটাও হেভি হয়েছে। এই মাছটা তো কি করে কি খাবো কে জানে। দেখো, ভাত তো আমরা খাই কম, এবারে এইসব যদি খাবো তার সঙ্গে ভাত লাগবে না বলো? কিন্তু খেলেও শরীর খারাপ হয়ে যাবে। অভ্যেস হয়ে গেছে না অল্প খেয়ে, বেশি ভাত খেলে শরীর খারাপ লাগবে। ওই জন্য দেখো, হ্যাঁ মাছটা দেখো কি ফ্রেশ, খুব সুন্দর মাছগুলো। ওটা অনলাইনে এসছে এই মাছগুলো, খুব ভালো মাছ, মিষ্টি মাছ না, খুব সুন্দর। বাহ, যা রান্না হয়েছে না, রান্নাটা হয়েছে ও ফাটাফাটি। একেবারে ফাটাফাটি হয়েছে। বন্ধুরা বাবু অনেক তেল দিয়েছি, কিন্তু তেল দিয়ে ঢাকা দিয়ে করেছি। কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে যেন এতটা লাল লাগছে। দারুণ কালার হয়েছে, তুমি দেখেছো তো? সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে মাছের। আর মাছটা খেতেও লাগছে একেবারে 1 নম্বর। ও কি করে কি বলবো,
ওই জন্য আজকে বেশি কিছু রান্না বাড়ালাম না। না না, এই তো এই বাটাটা দিয়েই তো মাথা খারাপ হয়ে যাবে। খাবো কি করে? ভাত কোথায়? আজকে অনেক ভাত খেলে হ্যাঁ, তবে মজা অনেক হতো। ভাত খায়। তাদের খুব ভালো হতো। কি করব, খেতে পারি না। ওহ, আমি আর কি করবো যে বুঝতে পারছি না। পাগল দারুণ হয়েছে, পাগল। দারুণ। ওহ, দারুণ। মাছটা একবারে 1 নম্বর হয়েছে। আর সত্যি সানরাইজের যে সস্তা পোস্তটা সত্যিই খুব ভালো। একদম মানে ঝামেলা নেই, না। অথচ খেতেও টেস্ট, চটপট রান্না। এবার আমরা কি হয়েছে, দুজনে খাই, অনেক সর্ষের তো দরকার হয় না, যার জন্য বাটাটা ভালো হয় না। বাটাটা এখন কিরকম যেন একটা তাকিয়ে থাকে, কিন্তু এই যে বাটাটা কিনতে পাওয়া যায়, এত সুন্দর, টেস্টও খুব ভালো, দারুণ। খুব ভালো খাচ্ছি মাছটা। মাছটা এত ভালো হয়েছে মানে বলার নয়। বাহ, সত্যি দারুণ। এইবার আমাদের কারকল পাতা বাটা খাবো। দেখো কি হয়েছে? কিরকম হয়েছে। হুম, আহ, কি লাগছে গো বন্ধুরা। পুরো মুখটা ছেড়ে গেল। ও, এদিকে খুব উপকারী জিনিস, খাওয়াও ভালো, আর এই তো পাওয়াও যায় না এখন, এই বর্ষাকালে এখন উঠেছে। হুম, যোগে আগে আদারে বাদারে সব ছিল, এখন তো পুকুর নেই কোনো জায়গায়, এখন আর সেইরকমভাবে তৈরি হচ্ছে না, যার জন্য পাওয়া যাচ্ছে কম। আগে তো এগুলো পুকুর পাড়ে প্রচুর হয়ে থাকে, এখন আর ওই জন্য পাওয়া যাচ্ছে না। কি উপাদেয় জিনিস। কে কে খেয়েছো তোমরা বন্ধুরা এই কারকল পাতা বাটা? হাত তোলো তো, দেখতে দেখি তো আমরা। অনেকেই খায়। হ্যাঁ, এখন অনেকেই খাবে। কচু শাক এইগুলো অনেকেই খায়। এখন সব বাজারে এইসব শাক টাক এখন প্রচুর উঠছে। দারুণ দারুণ। লোকেরা এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেয়। ওরে বাপরে, আমরা তো এক থালাই খাচ্ছি। আমরা তো এক থালাই খাচ্ছি, আমরা তো অনেক আমরা খাই। অনেক খাই না, এক থালা ভাত খাচ্ছি। দেখছো তো, এই দেখো একটা থালাতে ভাত রাখা মানে এক থালা, সে কতটুকু খাচ্ছ দেখার দরকার নেই। থালা তো বটে, এক থালা তো বটে। আহ, দারুণ। থ্যাংক ইউ তোমাকে, তুমি এনে দিয়েছো বলে, মেয়ে আনলো বলে তবেই খেতে পারলাম এত বছর বাদে। সত্যি কথা। কারণ তোমরা তো জানোই মা বাইরে বেরোতে পারে হ্যাঁ, না, ও ঘরেই আমি থাকে। যা বায়না করি, আমি অনেকদিন ধরে ওকে বায়না করছিলাম। তোমরা কারা কারা খাও এগুলো পাতা আমাদের কমেন্টে জানিও। আমাকে সব বায়না ও মোটামুটি মেটায়, যেটাই বায়না করি ও খুঁজে কাজে ঠিক নিয়ে আসে। আজকে আমাকে অনেক দিন ধরে বলছিলাম, ও নিয়ে এসছে, আজকে খেলাম, খুব আনন্দ পেলাম। যে ভালোই খাওয়া হয়েছে। বাহ, তেলাপিয়া মাছটা তো খুবই সুন্দর। দারুণ। শাকটা যা লাগছে না, মানে আমি আর বলতে পারছি না। আহ, দারুণ। লাস্টে খেলাম আমরা সব। রসুন, কালো জিরে, দেখতে পাচ্ছ? রসুন ভেজে, কালো জিরে ভেজে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ওহ, খুব সুন্দর লাগছে, এর গায়ে ব্যথা মরে যাবে, এত সুন্দর। আগের আমরা রসুন ভর্তাও খেতাম, বলো? হ্যাঁ, রসুন ভর্তা খাওয়া খুব ভালো। ওই গা হাত পা ব্যথা, এ ব্যথা ও ব্যথা, এগুলোতে রসুন ভর্তা যদি খাও দেখবে অনেক ভালো লাগবে। এখন তো সব মানুষেরই প্রায় বলতে গেলে গা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা আছেই লেগে, তাতেও চলো আমাদের খাওয়া দাওয়া শেষ। দারুণ দারুণ খেয়েছি বন্ধুরা। পুরো আজকে ভিডিওটা দেখালাম একদম শুরু থেকে শেষ, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো এখানে আমরা রাখছি ভিডিওটা। বিকেলে আবার কথা হবে। খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সবাই কাজকর্মে চলে যাও। সবাই ভালো থেকো। টাটা, ছাড়লাম, ভালো থেকো।